পাম্প হাউসের পাশে বসানো হয়েছে গভীর নলকূপ, দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও, কিন্তু বছরের পর বছর সেই পাম্প হাউস ও বাউন্ডারি দেয়ালের গেটে ঝুলিয়ে রাখা হয়েছে তালা। একই চিত্র উলিপুর পৌরসভার সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপন করা 4টি পাম্প হাউসের। 1998 সালে প্রায় 60,000 জনসংখ্যা নিয়ে গঠিত হয় 27.34 বর্গ কিলোমিটারের কুড়িগ্রামের উলিপুর পৌরসভা। প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হওয়ার পর 2022 সালে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে 4টি পাম্প হাউস স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2023 সালে পাম্প স্থাপন ও পাইপ বসানোর কাজ হয়েছে ঠিকই, কিন্তু এক ফোঁটাও সুপেয় পানি পায়নি বাসিন্দারা। পৌরবাসীর অভিযোগ, কোনো কারণ ছাড়াই বছরের পর বছর তালাবদ্ধ করে রাখা হয়েছে পাম্প ঘরগুলো। এতে বিশুদ্ধ পানির অভাবে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভার 2650টি পরিবারকে। বন্ধ আছে, কোনো অফিসারও আসে না, কেউ আসে না, মানে এগুলো পানি খেয়ে আমরা অনেক অসুস্থ হই। এত টাকার জিনিস পড়ে থাকবে কেন? আমাদের তো এই তাহলে পৌরসভায় বাজেট নিয়ে আসিয়ে ফেলে রাখার কোনো প্রশ্নই ওঠে না। প্রত্যাশা করছিলাম এখানে সুপেয় পানি পাবো, কিন্তু আমরা সে পানির থেকে বঞ্চিত। তাড়াতাড়ি এটা পরিচালনা করা হোক, যাতে জনগণ খুব তাড়াতাড়ি এটার বাস্তবায়ন দেখতে পারে। প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্ধারিত গ্রাহক সংখ্যা পূরণ হলেই পাম্প ঘরগুলো চালু করার কথা জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখানে 2600 হাউস কানেকশন ধরা আছে। আমরা তালিকা পেয়েছি পৌরসভার কাছ থেকে 700। বাকি তালিকা পেলে আমরা কাজটা সম্পন্ন করে দিতে পারবো এবং পানি সাপ্লাই শুরু হয়ে যাবে। তাদের সাথে বসেছিলাম, তারা তালিকা দিবে আমাদের। মাইকিং এবং প্রচারণা তারা করতেছেন যাতে মানুষ এটার জন্য আবেদন করে। প্রকল্পের আওতায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 4টি গভীর নলকূপ এবং পাম্প হাউস নির্মাণ করা হয়, আর প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 33 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম।